শেখ হাসিনা বাংলাদেশ থেকে বেরোনোর পর বিভিন্ন সময় সে দেশের মানুষের উদ্দেশ্যে তিনি বার্তা দিয়েছেন। এবার ভার্চুয়ালি বাংলাদেশের বিভিন্ন মানুষের সঙ্গে কথা বললেন শেখ হাসিনা। শুনলেন তাদের অভাব, অভিযোগ এবং দুঃখের কথাও। সেই কথোপকথনের সময় সম্প্রতি 6 জনকে জানে শেষ করে দেওয়ার একটি ঘটনার প্রসঙ্গে শেখ হাসিনা বলছেন যে আমি খুঁজে বের করব, সব বের করব, আমি সব তালিকা বের করছি, একটাকেও ছাড়বো না। হাসিনার এই কথার পরেই নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে যে তবে কি বাংলাদেশে ফিরছেন তিনি। এখন প্রশ্ন হচ্ছে ফিরলে কবে ফিরবেন, কি বলছেন শেখ হাসিনা, শোনাবো আপনাদের। রায়গঞ্জে মোট কয়জনকে হত্যা করছে? 6 জন। কতজনকে হত্যা করছে? 6 জন একসাথে? 6 জন একই স্পটে, একই দিন, একই সময়, একই দিনে ওই বেলা 11টা-12টার দিকে পার্টি অফিসের সম্মুখেই এই 6 জনকে একসাথে হত্যা করছে, একই টাইমে, শিডিউল টাইম। যারা হত্যা করছে চিনেন তো? চিন্তা করেন না, আমি বের করবো, আমি খুঁজে বের করবো। না, আপনি চিনবেন না, আপনি তো অসুস্থ ছিলেন, আপনাকে তো আহত করছিল না, এটা বাইর করবো আমরা, আপনি চিন্তা করেন না, সব বাইর করবো, আমি সব তালিকা বের করতেছি, ছাড়বো না একটা করে, ইনশাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন সেই তৌফিক দেয়, এদেরকে যেন আচ্ছা মতো শাস্তি দিতে পারি। অন্যদিকে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের পরিস্থিতি ঠিক কি রয়েছে তার আপডেট আপনাদেরকে আমরা দিচ্ছি। একটা জিনিস খেয়াল করেছেন, এই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বেশ ভালোই যোগাযোগ বেড়েছে। আর এরই মধ্যে চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন শেখ হাসিনা। তাকে বলতে শোনা যাচ্ছে যে ইউনূস তার লোকজনকে নিয়ে টাকা বিদেশে পাঠাচ্ছেন। ভাবতে পারছেন? চুরি করছেন মোহাম্মদ ইউনূস, এই অভিযোগ করছেন শেখ হাসিনা। দুবাই, সিঙ্গাপুর, ইতালি, ফ্রান্স, ভিয়েতনাম, এই সমস্ত জায়গায় নাকি টাকা পাচার করা হচ্ছে। কি বলছেন হাসিনা, শোনাবো আপনাদের। আর সমানে ইউনূস আর তার লোকজন মিলে অর্থ পাচার করে বিদেশে পাঠাচ্ছে, আর সমানে চুরি করে যাচ্ছে সেই দুবাই, সিঙ্গাপুর, ইটালি, ফ্রান্স, মোনাকো, ভিয়েতনাম, এইসব জায়গার মাধ্যমে সমানে বিদেশে টাকা পাচার করে যাচ্ছে। এটা হচ্ছে সব থেকে দুর্ভাগ্যের বিষয়। যাক, আমি আর বেশি সময় না নিয়ে আমি একটু বলবো যে এই দুঃশাসন থেকে মানুষকে মুক্তি দিতে হবে। আজকে যারা স্বজন হারিয়েছে, আমি জানি হয়তো তাদের ফেরত দিতে পারবো না, শুধু একটু বলতে পারি আমি আর রেহানা একই দিনে একই সাথে আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাকে আমরা হারিয়েছি, তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তার সাথে আমার মাকে হত্যা করা হয়েছে, আমার ভাই কামাল, জামাল, রাসেল তো মাত্র 10 বছরের ছোট, তাদেরকে হত্যা করেছে। কামাল জামালের নবপরিণীত বধূ, 1 মাসও হয়নি বিয়ে হয়েছে, তাদের হাতে তখনও মেহেদির রং, তাদেরকে হত্যা করেছে। আমার একমাত্র চাচা শেখ আবু নাসেরকে হত্যা করেছে। আমার আব্বা মিলিটারি সেক্রেটারি জামিল উদ্দিনকে হত্যা করেছে। অফিস সেক্রেটারি, এখানে পুলিশের এক অফিসার সিদ্দিকুর রহমানকে হত্যা করেছে। একই সাথে আমাদের অন্যান্য আত্মীয় স্বজনের বাড়িতে আক্রমণ করে প্রায় 18 জন সদস্যকে নির্মমভাবে হত্যা করে। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। কিন্তু এইবার যে জুলুম অত্যাচার, ঠিক 71 সালে পাকিস্তানি হানাদার বাহিনী ঠিক যেভাবে অত্যাচার করেছিল, একইভাবে এরা অত্যাচার করে যাচ্ছে। এই দুঃশাসন থেকে বাংলাদেশের মানুষকে বাঁচাতে হবে, মুক্তি দিতে হবে। তাই আমরা সবাইকে আহ্বান করেছি যে এই দুঃশাসনের বিরুদ্ধে সবাই রুখে দাঁড়াতে, আর আগামীকাল এই বিরুদ্ধে যে যেখানে আছে সে সেখানে যার মতো করে প্রতিবাদ করবেন। আমি আর সময় না নিয়ে আপনাদের কাছে কথা শুনতে চাই, কারণ আপনাদের কষ্টের কথাগুলি আমার জানার দরকার, সেটাই আমি শুনতে চাই। আর আওয়ামী লীগ বারবার খেলে আঘাতই পাচ্ছে, তারপর তো আওয়ামী লীগ ক্ষমতা থাকলে দেশের মানুষ শান্তি থাকে, সুখে থাকে, পেটে ভাত থাকে, কাজ থাকে, অর্থ উপার্জন করতে পারে, কাপড় চোপড়, চিকিৎসা, শিক্ষা, দীক্ষা, সব দিক থেকে সুব্যবস্থা আমরা করি। আর তারপর কিছু লোক অর্থশালী, মানে অর্থলোভী, বিদেশিদের দালালি করে টাকা নিয়ে
বাংলাদেশের মানুষের সর্বনাশ করে। কাজে আমি আবারও আপনাদের প্রতি আমার সহানুভূতি জানাই এবং আপনাদের কথাগুলো আমি শুনতে চাই। আমার খুব কষ্ট হয়, কারণ আমি যদি বলতে পারি যে আমি তো সন্ত্রাস দমন করে মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করেছিলাম, আজকে সেইটুকু কেড়ে নিয়ে নিল। সেটাই কষ্ট। শুধু একটু বলতে পারি যে আমাদের দিকে তাকান, একই দিনে বাপ মা ভাই বোন সব হারা, ঘর হারা, বাড়ি হারা, অসহায় সহায় সম্বলহীন বিদেশের মাটিতে একবার তো 6 বছর রিফিউজি হিসেবে থাকতে হলো। কাজে কি কষ্টের মধ্যে দিয়ে থাকতে হয় সেটা অন্তত আমি বলতে পারি যে আমরা অন্তত নিজেরা জানি, নিজেদের জীবন দিয়ে জানি। আর সমানে ইউনূস আর তার লোকজন মিলে অর্থ পাচার করে বিদেশে পাঠাচ্ছে, আর সমানে চুরি করে যাচ্ছে সেই দুবাই, সিঙ্গাপুর, ইটালি, ফ্রান্স, মোনাকো, ভিয়েতনাম, এইসব জায়গার মাধ্যমে সমানে বিদেশে টাকা পাচার করে যাচ্ছে। এটা হচ্ছে সব থেকে দুর্ভাগ্যের বিষয়। যাক, আমি আর বেশি সময় না নিয়ে আমি একটু বলবো যে এই দুঃশাসন থেকে মানুষকে মুক্তি দিতে হবে। আজকে যারা স্বজন হারিয়েছে আমি জানি হয়তো তাদের ফেরত দিতে পারবো না, শুধু একটু বলতে পারি আমি আর রেহানা একই দিনে একই সাথে আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাকে আমরা হারিয়েছি, তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তার সাথে আমার মাকে হত্যা করা হয়েছে, আমার ভাই কামাল, জামাল, রাসেল তো মাত্র 10 বছরের ছোট, তাদেরকে হত্যা করেছে। কামাল জামালের নবপরিণীত বধূ, 1 মাসও হয়নি বিয়ে হয়েছে, তাদের হাতে তখনও মেহেদি রং, তাদেরকে হত্যা করেছে। আমার একমাত্র চাচা শেখ আবু নাসেরকে হত্যা করেছে। আমার আব্বা মিলিটারি সেক্রেটারি জামিল উদ্দিনকে হত্যা করেছে। অফিস সেক্রেটারি এখানে পুলিশের এক অফিসার সিদ্দিকুর রহমানকে হত্যা করেছে। একই সাথে আমাদের অন্যান্য আত্মীয় স্বজনের বাড়িতে আক্রমণ করে প্রায় 18 জন সদস্যকে নির্মমভাবে হত্যা করে। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। কিন্তু এইবার যে জুলুম অত্যাচার, ঠিক 71 সালে পাকিস্তানি হানাদার বাহিনী ঠিক যেভাবে অত্যাচার করেছিল একইভাবে এরা অত্যাচার করে যাচ্ছে। এই দুঃশাসন থেকে বাংলাদেশের মানুষকে বাঁচাতে হবে, মুক্তি দিতে হবে। তাই আমরা সবাইকে আহ্বান করেছি যে এই দুঃশাসনের বিরুদ্ধে সবাই রুখে দাঁড়াতে, আর আগামীকাল এই বিরুদ্ধে যে যেখানে আছে সে সেখানে যার মতো করে প্রতিবাদ করবেন। আমি আর সময় না নিয়ে আপনাদের কাছে কথা শুনতে চাই, কারণ আপনাদের কষ্টের কথাগুলি আমার জানার দরকার, সেটাই আমি শুনতে চাই। আর আওয়ামী লীগ বারবার খেলে আঘাতই পাচ্ছে, তারপর তো আওয়ামী লীগ ক্ষমতা থাকলে দেশের মানুষ শান্তি থাকে, সুখে থাকে, পেটে ভাত থাকে, কাজ। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনের জন্য বেল আইকনে ক্লিক করবেন। আমরা হোয়াটসঅ্যাপে রয়েছে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।